তারপর আসি আমরা 3 নাম্বার যে গলার এই যে গলার উপর থেকে প্রথম আমরা গলার নিচ থেকে গলার মাঝখান থেকে এখন আসলো গলার উপর থেকে আরো দুইটা হরফ উচ্চারিত হয়, একটা হলো গইন আর একটা হলো খা। গইন আর খা এগুলো ঠিক কি যে পানি দিয়ে গড়গড়া করার মতো করে আওয়াজ হবে। এই দুইটা হরফ উচ্চারণ করার সময় এভাবে গইন খা, গইন খা। পার্থক্য মনে রাখার উপায় হলো যে গইনটা হলো উচ্চারণ হবে নরম ও বাড়ি, নরম হবে কিন্তু এটাকে মোটা করে পড়বেন। গইন এই যে এভাবে মুখ আওয়াজ যাতে মোটা হয় এভাবে গইন, গইরিল এবং গইরিল, বুঝতে পারছেন? আর খাটা উচ্চারণ হবে খসখসে, অর্থাৎ গলার ভেতরে একটা খসখসে একটা বা গড়গড়া একটা আওয়াজ হবে, যেমন খা মিন শাররি মা খালাক, এই যে খা এভাবে, বুঝতে পারছেন? জি। আমাকে একটু বলেন তো এই দুইটা দেখি। গইন আর খ। জি খা। ঠিক আছে। জি আমরা যদি এই হরফগুলো উচ্চারণ করার ক্ষেত্রে কি হয় যে আমরা এই যে এভাবে সিঙ্গেল ভাবে উচ্চারণ করতেছি অনেক সময় এটা হয়ে যায়, কিন্তু আয়াত তেলাওয়াত করার সময় মানে এটা আসে না। তাহলে আমাদের উচিত কি যে আমরা যখন এই হরফগুলা পড়বো মানে মাখরাজ শেখার সময় আমরা কি করব, এই যে ধরেন গন দিয়ে একটা আয়াত আছে গায়রিল মাগদুবি আলাইহিম, আমি সাথে সাথে এই আয়াতটা তেলাওয়াত করবো। আয়াত তেলাওয়াত করতে কি হয় আমার 3-4টে শব্দ একসাথে পড়তে হয়। তখন যদি আমার এই গাইনটা যদি মানে ঠিকভাবে এসে যায় তাহলে বুঝবো আমার আমার শিখা হয়ে গেছে। কিন্তু এই সিঙ্গেল ভাবে এটা পড়া যায়, কিন্তু আমরা যদি আয়াত শিখতে গেলে আমরা কি করব, পাশাপাশি একটা আয়াত বের করব যে গইন দিয়ে আয়াত হলো গয়রিল মাগদুবি আলাইহিম, এই যে গইন, যদি গয়রিল মাঝি একটা আয়াত তেলাওয়াত করতে যদি আমার গইনটা ঠিক হয় তাহলে বুঝবো আমার ঠিক হয়ে গেছে। আমি যদি খা উচ্চারণ করতে চাই খার ক্ষেত্রে আমি আরেকটা তেলাওয়াত বের করব যে কুল আউযু বিরাব্বিল, আচ্ছা কুল আউযু বিরাব্বিল ফালাক, আচ্ছা এটা হলো কাফের আয়াত। আমরা যদি বের করি যে মিন শাররি মা খালাক, এই যে আয়াতের মধ্যে সূরা খা আছে, খালাক এর মধ্যে কি আছে, খা আছে। মিন শাররি মা খালাক, এই যে খার মধ্যে, জি কিছু বলতেছেন? না বউ। আচ্ছা তো মিন শাররি মা খালাক, এই যে খালাক উচ্চারণ করলে আমাদের এই যে ভিতরের মধ্যে একটা আওয়াজ হয় যে খালাক, খালাক। এই যে আমাদেরকে কি খাটা উচ্চারণ করলে কি হবে, খসখসে একটা ভাব হবে, যে গলার ভিতরে আপনাকে গড়গড়া বা খসখসে একটা আওয়াজ হবে। আমাকে আবার এই দুইটা আয়াত শুনুন, এই হরফ শুনুন। গইন খ। খা। জি খা এভাবে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপর আসি